আজ বলব রবি ঠাকুরের পাগলা ফাইলের দ্বিতীয় অংশ। চিঠিতে অদ্ভুত অদ্ভুত ঠিকানাও থাকত। বিলেত থেকে প্রায় লেখা হতো রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়া। একজন লেখেন প্রফেসর রবীন্দ্রনাথ ঠাকুর, স্কোয়ার, 4th স্ট্রিট, বোম্বাই। সেই চিঠি ডাক ছাপে বোঝাই হয়ে আসে জোড়াসাঁকো, জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে অবশেষে কালিম্পং। মাঝে ডেড লেটার অফিসের ছাপ। আর একখানা চিঠির খামের সারা গায়ে কবিতা লেখা। ভেরি ভেরি আর্জেন্ট আখ্যা দিয়ে বেয়ারিংয়ে পাঠানো এই চিঠির সম্বোধন হল হিজ ম্যাজেস্টি দি ওয়ার্ল্ড ওয়াইড পোয়েট রবীন্দ্রনাথ টেগোর। তার উল্টো দিকে খামের গায়েই লেখা, শক্তি বিরাজে কল্যাণীর প্রেমময় হৃদয়ে, যুদ্ধ করো প্রাণপণে লোভিবার তরে। অকালে মাতা করিলেন প্রতিষ্ঠা দেবের, চিত্তপদ্ম কুড়ায়ে নিলেন অর্চিতে তারে। সব যাহা ফুটছিল ভারত ভিতর, ভ্রমরেও গুঞ্জন করে মধু লয়ে তার। আমি দেখি না তারে হেরিয়া হিয়ায়, মনে মনে এই কথা মনে পড়ে তাই। স্বপনের ফুলমালা দিল তব কণ্ঠে, বলেছিল হেসে মরে দিব আমি বটে। ভগবান যদি সকলের আশা পূরণ করতে হবে, জগতে দুঃখী কে হতো, সকলেই সুখী হতো। এই কবিতার ছিড়ি। এমনি কবিতার ছড়াছড়ি পাগলা ফাইলে। শুধু কবিতাগুলি আলাদা করেই একটি কাব্য সংকলন প্রকাশ করা যায়। তবে প্রকাশের কাজ শেষ হওয়ার পর সংকলক সুস্থ মস্তিষ্কের লোক বলে নিজের পরিচয় দিতে পারবেন কিনা সন্দেহ। সে যাই হোক, চিঠির তাড়ার মাঝখানে দিশেহারা হয়ে প্রথমেই একখানা খাম খুলে দেখি কবেকার একগোছা সোনালি চুল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। প্রেরক জনৈকা পর্তুগিজ সুন্দরী, তার নাম মারিয়া এলিজা দ্য কম্পোজ আলবুকার্কে। নিবাস লিসবন, পর্তুগাল। ঠিকানা মেরিদা আবেনিদা আলমিজানতে রেইজ। চিঠিতে ডাকছাপ 1936 সালের জুলাই মাসের। তিনি কি লিখেছেন? পর্তুগিজ জানেওয়ালা ভালোভাবে বলতে পারবেন। মাছিমেরা কেরানির মতন আমি তার চিঠির বয়ান তুলে দিলাম, আমি পাঠ করলাম। সিনিয়র পেডিয়া এ ভি ফুল স্টপ ও ফুল স্টপ ফেভার ডি মে এনভিয়ার রিউই হরোস্কোপিও ও সি মুই টু এগ্রিজে। ব্যাস ওইটুকুই। মহিলাটি রবীন্দ্রনাথের ঠিকানা দিয়েছেন ওমর খৈয়াম স্ট্রিট, 35, হায়দ্রাবাদ। অনেক জায়গা ঘুরে অনেক ডাকছাপ বুকে নিয়ে দীর্ঘদিন পর সকেশ পত্রখানি শান্তিনিকেতনে পৌঁছায়। 19 নম্বর সীতারাম ঘোষ স্ট্রিট, পশ্চিমাংশ, একতলা, কলকাতা থেকে জ্যৈষ্ঠ 14, 1342 তারিখে ছোট্ট একখানা চিঠি। রবীন্দ্রনাথ, আমার ব্যথায় কে? শ্রী বেচারাম দত্ত। সাভার, ঢাকা থেকে লিখেছেন অমল রায়। আজ বড় আশা নিয়ে আপনার নিকটে কবিতা পাঠাতে মনস্থ করেছি। আপনি নাকি প্রেরিত প্রবন্ধাদি কারেক্ট করে দেন, তাই আমার উচ্চাশা। ভায়া খানাকুল, জেলা হুগলি, রাজহাটি বন্দর, পোস্ট সেনহাটি গ্রামের শ্রী শক্তি শঙ্কর পাইন একটি কবিতা পাঠান। 8 লাইনের কবিতা। উদ্দেশ্য রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ। অসীম তোমার বিরাট কোলে, বিশ্ব আমার কোথায় দোলে। আমরা কোথায় তোমার মাঝে, তোমার কোন চরণ তলে। হে অনন্ত সুনীল বরণ, বুঝার বাইরে তুমি। তারই প্রতিচ্ছবি বিকাশ, ইহাই কঠোর সত্য মানি।
1938 সালের 5ই আগস্ট কলকাতা। 4 থেকে 8 আর এন.টি. ক্যাল থেকে টি.কে. বৃন্দাবন এক টেলিগ্রাম পাঠান। টেলিগ্রামের বক্তব্য, ব্রিং গান্ধী অরবিন্দ টুগেদার। জেলা মেদিনীপুর, পোস্ট নাচিন্দা বাজার, গ্রাম রানিয়া থেকে জনৈক ঈশ্বরচন্দ্র মান্না 11/3/35 তারিখে পরম পূজনীয় শ্রীযুক্ত বাবু রবীন্দ্রনাথ ঠাকুরকে একখানা পোস্ট কার্ড পাঠান। তাতে সামান্য একখানা অনুরোধ আছে। পত্রদাতা কবিকে কেন যে পেঁপে বিশারদ বলে ধরে নিয়েছিলেন বলা মুশকিল। তিনি লিখেছেন, প্রণাম নিবেদন মৃদং মহাশয়, বড় লম্বা সাইজের পেঁপের বীজ বাগানে গাছ করাইবার জন্য অনুগ্রহ করিয়া পাঠাইবেন। আমাদের এই অঞ্চলে ওই প্রকার পেঁপে অথবা উহার বীজ পাওয়া যায় না। আপনার ওখানে পাওয়া যায় জানিয়া আপনাকে ওই বীজ কিছু পাঠাইবার জন্য অনুরোধ করিতেছি। আশা করি আপনি দয়া করিয়া কিছু বীজ ডাকযোগে পাঠাইয়া বাধিত করিবেন। নিবেদন ইতি বিনীত। পুনশ্চ নিবেদন এই যে উক্ত বীজ পাঠাইবার ডাক খরচ ইত্যাদি আমি বহন করিব। ভাগ্যে সেই আশ্বাস দিয়েছিলেন, নইলে রবীন্দ্রনাথ কি করে পেঁপের বীজ মেদিনীপুরে পাঠাতেন? যেন রবীন্দ্রনাথের পক্ষে পেঁপের বীজ তৈরি করা নয়, সমস্যা পাঠানোর ডাক খরচ নিয়ে। পত্রদাতা হয় অতি সরলমতি, নয় পাগল। আগের চিঠির লেখক পাগল কিনা সন্দেহ থাকলেও নিচের পত্রদাতা যে ঘোর উন্মাদ তাতে সন্দেহের অবকাশ নেই। 1934 সালের 24শে অক্টোবর রংপুর থেকে কে এক মকবুল আহমেদ যে চিঠি লিখেছেন তার ঠিকানা হচ্ছে নির্জন কক্ষে শূন্য বক্ষে। তিনি সম্বোধন করেছেন সম্রাট বলে। তিনি কবিকে পাঠিয়েছেন কবিতার ধাঁধা। রবীন্দ্রনাথের হাতে তো অঢেল সময়, বেকার বসে থাকেন সারাদিন, তাই কবিতার পদ পূরণের জন্য তার চেয়ে ভালো আর কে থাকতে পারে। মকবুল সাহেব লিখেছেন, সম্রাট, সর্বদাই মঙ্গল কামনা করে থাকি তোমার। ভাষাহীন মূর্খ বলে কিছু মনে নিও না। জ্ঞানী তুমি, বিদ্বান তুমি, কবি তুমি। 7 দিনে মিলিয়ে বা পুড়িয়ে দাও না লাইন কটি। স্বর্ণের ড্যাশ ড্যাশ বন্ধুত্ব ড্যাশ 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 সুখ ভানু প্রকাশিলে কতই সুহৃদ মিলে। আসিলে বিপদ বাহু সে সুখ তপন, কোথা চলে যায় তারা হায় রে। নহে ড্যাশ 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 সময়ে ড্যাশ 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 ড্যাশ। দুঃখের লক্ষণ জয় যেই প্রকাশিত হয় তোষামোদে ঝরাগ্রস্ত ড্যাশ ড্যাশ। তারপর নিবেদন, 7 দিনের মধ্যে কৃতকার্য হতে না পারলে আমার দুঃখের সীমা থাকবে না, কারণ অভিশপ্ত আমি, আমার শান্তি নাই। ইতি সেবক মকু। M.A. আজম, B.Sc. ক্যাল, M.Sc. আলিগড়, সাহিত্য বিশারদ। থাকেন কলকাতার 15 নম্বর চেতলাহাট রোডে। ডিসেম্বরের প্রচণ্ড ঠান্ডায় তিনি বিয়ে করতে চলেছেন। পাত্রী রওশন আরা। এত বড় একটা যুগান্তকারী সংবাদ রবীন্দ্রনাথকে না জানালেই নয়। পত্র পাত্রী দুজনেই একসঙ্গে লিখেছেন, কবিগুরু, আসছে ডিসেম্বর সোমবার আমাদের বিয়ে। তোমার আশীষবাণী আমাদের এ নতুন যাত্রার আয়োজনকে সর্বসার্থকতায় ভরে তুলবে। ক্ষুদ্র বলে অবহেলা করলে তোমায় অভিশাপ দেব কিন্তু। ইথি তোমার আশিস কাঙাল, M.A. আজম, রওশন আরা।
আজ এই পর্যন্তই। একটু হেসে জিরিয়ে নিন। আমি আসছি আগামী পর্ব নিয়ে। আমি জয়িতা, আমার সাথে আছেন তো আপনারা?